হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে 28 মে 2025 একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আইটি সলিউশন ম্যানেজমেন্টে কিছু পোস্টের ভ্যাকেন্সি আছে। সেই পোস্টগুলো কি কি এবং তাদের এলিজিবিলিটি কি এবং তাদের যে বেসিক পে কত, সেগুলো আমি কিন্তু ভিডিওতে পরপর আলোচনা করব। তো প্রথম যে পোস্টটি সেটি প্রজেক্ট ম্যানেজার। এই প্রজেক্ট ম্যানেজারের পোস্টের জন্য এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং এর জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন না, ফার্স্ট ক্লাস ইন বিই বা বিটেক বা এমএসসি ইন আইটি অর কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস ইন এমসিএ। এই কোর্সগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রজেক্ট ম্যানেজারের কোর্সের জন্য প্রজেক্ট ম্যানেজারের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে স্যালারি কত আছে, স্যালারি দেখতে পাচ্ছেন 1.5 লাখ পার মান্থ, হিউজ একটা স্যালারি। এরপর আছে এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স কি চাই, সেটাতে বলা হয়েছে মিনিমাম 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্টে। এছাড়াও কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স অ্যাজ দ্য ম্যানেজার হ্যাভিং লেড এ টিম অফ দ্য অ্যাটলিস্ট 20। এরপর ডিজারেবল সার্টিফিকেট বা স্পেশালাইজেশন কি বলা হয়েছে, মানে যেগুলো প্রয়োজন মানে হলে ভালো হয় আর কি। তো সেগুলো কি বলা হয়েছে না, পিএমপি, PSM1, সেভ অ্যাগিলিস্ট সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনগুলো থাকলে কিন্তু আপনারা একটু প্রেফারেন্স পাবেন। তারপর জব রোলটা এখানে দেখে নেবেন, জব রোল বা রেসপন্সিবিলিটি কি আছে প্রজেক্ট ম্যানেজারে, একটু পড়ে নেবেন, কারণ আমি যদি সবকিছু ডিটেলসে বলি ভিডিওটা কিন্তু 1 ঘন্টার উপরে হবে। তো আপনারা কিছুটা পড়ে নেবেন ভিডিও পজ করে, আর আমি যেগুলো মোটামুটি মেন জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি। নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার। ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে না, ফার্স্ট ক্লাস ইন বিই আর বিটেক এমএসসি অর ফার্স্ট ক্লাস ইন এমসিএ। এরপর এর যে স্যালারি কত আছে 1 লাখ পার মান্থ আছে এবং আপনার রিকোয়ার এক্সপিরিয়েন্স মানে এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে দেখে নিন। প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট। এছাড়াও আছে মিনিমাম 6 ইয়ারের রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও অ্যাটলিস্ট 2 ইয়ারের এক্সপিরিয়েন্স ইন লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। তো এইগুলো থাকতে হবে। আর যে এখানে ডিজারেবল সার্টিফিকেশন যেগুলো মানে প্রয়োজন হলে খুব ভালো হয়, তো এখানে এই ডকুমেন্টস গুলো আপনার কিন্তু প্রয়োজন। তো এগুলো কিন্তু ভিডিও পজ করে আপনারা একটু পড়ে নেবেন, কারণ এখানে অনেক কিছুই লেখা আছে। এর পরবর্তী এখানে দেখুন জব রোল কি কি আছে। এ ডিপিএম উইল এ প্ল্যান এ রোড ম্যাপ অফ ফর এভরি ফাংশনালিটি উইথ মাইনর অ্যান্ড অ্যাক্সিলারি অ্যাক্টিভিটি। তো এখানে হচ্ছে জব রেসপন্সিবিলিটি গুলো আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। এর পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের কিন্তু আপনার মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে বিগত যে দুটো পোস্ট বললাম সেই রকমই সেম কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। ফার্স্ট ক্লাস ইন বিই বা বিটেক বা এমএসসি অথবা এমসিএ থাকতে হবে ফার্স্ট ক্লাস। এবং এর যে স্যালারি হচ্ছে 75,000 পার মান্থ এবং এর যে রিকোয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের কিন্তু আপনাকে ট্র্যাক রেকর্ড থাকতে হবে। এছাড়া মিনিমাম 5 বছরের সফটওয়্যার ডেভেলপারের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে। এরপর আপনার ডিজায়ারেবল সার্টিফিকেশনগুলো এগুলো পড়বেন। এবং পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইকুইভ্যালেন্ট টু এসএসডি। তো এটার জন্য কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস ইন বিই অ্যান্ড বিটেক বা এমএসসি আর এমসিএ থাকতে হবে এবং আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড প্রেফারেবল এমএস এসকিউএল সার্ভার অর মাই এসকিউএল। এই কিন্তু প্রফিসিয়েন্সি এগুলোতে থাকতে হবে এবং এর যে স্যালারি কিন্তু 75,000 পার মান্থ থাকতে হবে। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, ডেটা ব্যাকআপ, রিকভারি অ্যান্ড সিকিউরিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড এসকিউএল। এই দক্ষতা কিন্তু আপনাদের প্রয়োজন। এছাড়াও ডিজারেবল সার্টিফিকেটের মধ্যে এখানে দেখুন এখানে এক্সপিরিয়েন্স ইন নেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের দক্ষ থাকতে হবে। এরপর এখানে জব রেসপন্সিবিলিটি গুলো একটু পড়ে নেবেন। তার পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। তো সফটওয়্যার ডেভেলপারের জন্য আপনাকে ফার্স্ট ক্লাস ইন বিই বিটেক এমএসসি বা এমসিএ থাকতে হবে। মানে এগুলো যেহেতু কম্পিউটার সফটওয়্যারের কাজ, তো আপনাকে অবশ্যই এমসিএ বা
কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু দক্ষ হতে হবে। এরপর এখানে স্যালারি আছে 40,000 পার মান্থ আছে। রিকোয়ার এক্সপিরিয়েন্স আছে কি না, আপনাকে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনে দক্ষ হতে হবে, সাথে মিনিমাম 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর এখানে জব রেসপন্সিবিলিটি গুলো একটু পড়বেন। তার পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে কি না সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। এরপর তো এখানে কি বলা হয়েছে, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে PGDCA বা BSc ইন কম্পিউটার সায়েন্স, অথবা থাকতে হবে BCA অর DOEACCA লেভেল কোর্স অফ 3 years ডিউরেশন, 3 বছর এই কোর্সগুলো কিন্তু আপনাদের থাকতে হবে। আর এখানে যে স্যালারিটা বলা হয়েছে 21,000 পার মান্থ বলা হয়েছে, এবং আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কি, এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্টের কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং রেসপন্সিবিলিটি এখানে একটু পড়বেন। এর পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। তো ডেটা এন্ট্রি অপারেটর জন্য আপনাকে সাধারণত নর্মাল গ্র্যাজুয়েশন সাথে একটা 6 মাসের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলেই হবে। সাধারণত এটা অনেকের এইগুলো থাকে, তো এখানে বেশিরভাগ মানুষ অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর যে স্যালারি 16,000 পার মান্থ, ভালো স্যালারি আছে, কারণ এখন যা বর্তমানে বাজার, এখানে 16,000 মানে যথেষ্ট। তো তারপর এখানে দেখুন রিকোয়ার এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু চলবে, যেটা একটা ভালো দিক। এরপর জব রেসপন্সিবিলিটি আপনারা একটু দেখবেন। আর এই টোটাল হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের কিছু আইটি সেক্টরের কিছু পোস্ট এবং তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন আমি আলোচনা করলাম। এরপর যে ব্যাপারটা সেটা কি বলা হয়েছে, তো এখানে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে, সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অনলাইনে যে ওয়েবসাইটে করতে হবে সেই ওয়েবসাইটটি কি আছে না https://food.web.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর রিক্রুটমেন্ট যে ট্যাব আছে সেই ট্যাবে ক্লিক করলে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তি সাথে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এরপর এখানে কি আছে সিলেকশন প্রসিডিউর, যেটা দেখুন। তো আপনাদের সিলেকশন প্রসিডিউরটি এখানে আছে। তো আপনাদের একটা প্রথমে রিটেন এক্সাম হবে, তো কিছু নাম্বার ডিভিশন থাকবে, যেমন সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য 10 নাম্বার, হায়ার এক্সামিনেশনের জন্য 20 নাম্বার, এসেনশিয়াল টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে BE, BTech বা MSc বা MCA যদি থাকে সেখানে কিন্তু 20 নাম্বার, টোটাল 50 নাম্বারে কিন্তু আপনাদের নাম্বার ডিভিশন আছে। এরপর কি হবে, আপনাদের যেমন যতজন অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী যদি কারো ম্যারিড মানে শর্ট লিস্টেড হয়, তাহলে কিন্তু সেই শর্ট লিস্টেড পার্সনদের 1:20 ভ্যাকেন্ট পোস্ট, মানে 20 জনের মধ্যে একজনকে নেওয়া হবে ইন্টারভিউ থ্রুতে, মানে শর্ট লিস্টের দ্বারা ইন্টারভিউ হবে, তাতে 20 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে। তো এই ছিল টোটাল ভ্যাকেন্সি। এরপর কি আছে, এরপর এটা হচ্ছে হ্যাঁ, এরপর দেখুন এখানে কিন্তু ওই যে আপনাদের নাম্বারের বেসিসে শর্ট লিস্ট হলো, শর্ট লিস্টের পর কিন্তু আপনাদের একটা এক্সাম হবে, মানে রিটেন কাম কোডিং টেস্ট হবে, যেটা হচ্ছে 90 মার্কসের হবে, এবং ইন্টারভিউ থাকবে 10 মার্কসের। এবং ফাইনাল যে সিলেকশন, সেই ফাইনাল সিলেকশনটা কি হবে, সেখানে বলা হয়েছে রিটেন হবে, সাথে কোডিং হবে, তারপরে ইন্টারভিউ, এই 3টি প্রসেসের মাধ্যমে মোটামুটি সিলেকশন হবে। এবং এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে না 30শে মে 2025 বেলা 11টা থেকে, এটা চলবে কত না 16ই জুন 2025 বিকেল 5:30 পর্যন্ত। মোটামুটি এখনো 15 দিন আপনাদের হাতে সময় আছে, চাইলে কিন্তু ফর্মগুলো আপনারা দেখবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু ফর্মগুলো ফিল আপ করবেন। তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি পেতে চান তাহলে যে ওয়েবসাইটটি বললাম, ওয়েবসাইটটি একটু দেখে ওই ওয়েবসাইটে যাবেন এবং রিক্রুটমেন্ট যে ট্যাব আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সম্পূর্ণ ভালোভাবে পড়তে পারবেন। তো এই ছিল টোটাল বিজ্ঞপ্তি। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আপ টু ডেট দিয়ে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।